দীর্ঘ ৯ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পঞ্চম সমাবর্তনকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকে শিক্ষার্থীরা, যে সাবেক শিক্ষার্থীরা যারা সমাবর্তী, তারা ক্যাম্পাসে এসেছেন এবং তাদের যে সমাবর্তনের মূল আকর্ষণ যদি বলি, কালো গাউন এবং কালো টুপি পরে যে উচ্ছ্বাস, সেগুলো আমরা তাদের চোখে মুখে দেখছি। এখানে আসলে তাদের সহপাঠী থেকে শুরু করে যারা আসলে সাবেক এই ক্যাম্পাস ছেড়ে গিয়েছে, তারাই আবার এই ক্যাম্পাসে ফিরে এসেছেন এবং তাদের পদচারণায় পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে আছে। এবং প্রত্যেকের চোখে মুখে যদি বলি, তাদের মধ্যে একটি বাড়তি উচ্ছ্বাস আমরা দেখছি এবং প্রত্যেকে তাদের সহপাঠীদের সাথে মেতে উঠেছেন। এবং এর পাশাপাশি আর যে বিষয়গুলো যদি একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু এই পঞ্চম সমাবর্তন দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে, এই নিয়ে আসলে সকলের মধ্যে একটি বাড়তি উন্মাদনা আমরা দেখছি, বাড়তি উচ্ছ্বাস আছে। এবং এই যে দীর্ঘদিন তাদের সহপাঠীদের নিয়ে আবার যে পুরনো ক্যাম্পাস, তাদের যে প্রাণের ক্যাম্পাস, সেখানে ফিরে এসেছে এবং এই যে সকলেই মিলে তাদের স্মৃতি রোমন্থন করছেন। পাশাপাশি যদি বলি, এই যে দীর্ঘ ৯ বছর পরের এই সমাবর্তন, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এর আগে চতুর্থ সমাবর্তন হয়েছিল ২০১৬ সালে, এরপরে তাদের এই যে তাদের দীর্ঘদিনের পর তাদের যে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে, সেটি আসলে আপনারা নিশ্চয়ই দেখছেন। এই যে চট্টগ্রাম, আমি এখন অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার প্রাঙ্গণ আছে সেখানে, এবং সেখানে আপনারা নিশ্চয়ই দেখছেন সকলেই কালো গাউন এবং এই যে মাথায় কালো টুপি, সেটা উঁচিয়েই কিন্তু তাদের যে সমাবর্তনের উচ্ছ্বাস, সেটি তারা উদযাপন করছে। এবং কেউ তাদের পরিবার, কেউ তাদের স্ত্রী সন্তান নিয়ে এই সমাবর্তনে অংশ নিয়েছেন এবং সকলের চোখে মুখে আমরা দেখছি একটি বাড়তি উচ্ছ্বাস, বাড়তি উন্মাদনা। এবং এর পাশাপাশি এখানে যেহেতু সমাবর্তনের বক্তা হিসেবে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকার কথা রয়েছে, এ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে একটি বাড়তি উচ্ছ্বাস আমরা দেখেছি। আর এই যে যতটুকু চোখ যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ আছি, এর থেকে 0 পয়েন্ট থেকে শুরু করে আশেপাশে যে সড়কগুলো আছে, সেগুলো একেবারে বলতে গেলে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে আছে এবং তাদের যে বাড়তি উচ্ছ্বাস, সেগুলো আমরা তাদের চোখে মুখে দেখেছি। আর পাশাপাশি নিরাপত্তার কথা যদি বলতে চাই, তাহলে এখানে আমরা দেখেছি পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, র্যাব থেকে শুরু করে সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা নজরদারি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে নিরাপত্তা বলয়, সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এবং এখানে বেলা 1:30 নাগাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি উপস্থিত হওয়ার কথা রয়েছে। এর পরপরই তিনি এখানে সমাবর্তী বক্তা হিসেবে তিনি তার বক্তব্য রাখবেন। আর এর মধ্যে আসলে পুরো ক্যাম্পাস জুড়ে আসলে বইছে যে উচ্ছ্বাসের আমেজ এবং সমাবর্তনের যে আমেজ, সেটি বইতে শুরু করেছে। সকাল থেকে আমরা দেখেছি শহর থেকে বিভিন্ন জায়গা থেকে তারা আসতে শুরু করেছেন এবং দেশের বিভিন্ন জায়গায় আসলে তারা কর্মজীবনে পদার্পণ করেছেন, সেহেতু দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং কেউ বা দেশের বাইরে থেকেও এসেছেন। এবং এই যে পরিবার পরিজন, স্ত্রী সন্তান নিয়ে আসলে এই যে শিক্ষা জীবনের পর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যদি বলি, সেটি সমাবর্তন। এই সমাবর্তনকে ঘিরে তাদের মধ্যে যে উচ্ছ্বাস, সেটিও আমরা দেখছি। আর এই যে একটি বাড়তি উচ্ছ্বাস, সেটিও আসলে বলার অপেক্ষা রাখে না। তো সব মিলিয়ে যদি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই পঞ্চম সমাবর্তনকে ঘিরে সকল শিক্ষার্থীদের মধ্যে, সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থীদের মধ্যে একটি বাড়তি আমেজ এবং সমাবর্তনের যে আমেজ, উচ্ছ্বাস, সেটি বইতে শুরু করেছে। এবং এটি আসলে 1:30 নাগাদ যখন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা এই ক্যাম্পাসে আসার কথা রয়েছে এবং তিনি সমাবর্তী বক্তা হিসাবে সেখানে বক্তব্য রাখারও কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন থেকে সব শেষ।